হাই বন্ধুরা, এটা হচ্ছে কি একটি তুলসী গাছ। আর এই তুলসী গাছটি তোমরা সকলেই চেনো কিনা জানি না। এই তুলসী গাছটির নাম হচ্ছে কি দুলাল তুলসী। দেখো কত সুন্দর হচ্ছে কি এর দানা বেরোনোর শীষ উঠেছে। এই শীষগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর। আর এই তুলসী পাতা খাওয়া কিন্তু খুবই উপকারী একটি জিনিস। তোমরা সবাই দেখেছো কিনা জানি না, সবার বাড়িতে এই তুলসী গাছটি থাকা। দেখো বন্ধুরা, এই গাছের অনেক বড় বড় শীষ হয়েছে। এই শীষটি দেখতে পাচ্ছ, এই শীষটি কত সুন্দর দেখো। আর হচ্ছে কি এর পাতাগুলো খুবই সুগন্ধ। তোমরা এই একটি পাতা এরকম করে নাকের ধারে দিয়ে দেখবে, খুবই সুগন্ধময় একটা, খুব সুন্দর। আর এই পাতাটি চার সাথে দিয়ে আদা, তারপর তুলসী পাতা, এই যে মধুর তুলসী পাতা, দুলাল তুলসী পাতা বললাম তোমাদের। দেখো বন্ধুরা, এই দুলাল তুলসী গাছের কিন্তু কত সুন্দর শীষ হয়েছে। এই দানা যদি তোমরা ছড়ে নিয়ে, এখনও ঠিকমতো এই দানাটি পোষেনি, তোমাদেরকে দেখাই। এই যে দানাটি দেখতে পাচ্ছ, এই দানাটা খুবই কিন্তু সুন্দর। এই দানা যদি তোমরা এরকম করে নিয়ে শুকিয়ে নিচে যদি ফেলো আর নাকে টেনে দাও, খুবই সুগন্ধময়। তোমাদের জ্বর, সর্দি, কাশি আরও অনেক কিছু যদি অসুখ থাকে তোমাদের সেরে যেতে পারে। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি লাইক করো, সাবস্ক্রাইব করে দিও। দেখো বন্ধুরা, সবাইকে একটু মানে শেয়ার করে দিও, সাপোর্ট করে দিও, ভালো লাগবে আমারও। খুবই উপকারী কিন্তু এই গাছটি। দেখো এর যে গাছের শীষ পুষে গেছে, তার জন্য এর যে দানাটি কত সুন্দর পুষে গেছে বলে বুঝতে পারছো। দেখেছো এর একটা রস আছে কত সুন্দর, খুবই কিন্তু ভালো। এই গাছটির যদি পাতা তোমরা থেঁতে বা রস করে খাও, মাথার তিলোতে দাও, তোমাদের কিন্তু সর্দি, কাশি, জ্বর সব রকম রোগ থেকে তোমরা সুরক্ষিত থাকবে। আর যদি কারো গলা খুসখুস করে, তাহলে এই গাছের পাতা তোমরা অবশ্যই থেঁতে বা চায়ের সাথে মিশিয়ে ফুটিয়ে খেতে পারো। তাহলে জ্বর, সর্দি, কাশি থেকে তোমরা সকলেই ভালো থাকবে। টাটা বন্ধুরা, ভালো থেকো। হরে কৃষ্ণ।